সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি ভাঙ্গাতে। এখন প্রবাসী ভাই যে মালমালগুলো চল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে নিজেতে নামিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। যদিও আমার এই পেজটার মধ্যে অনেক আগে, বিগত 7 থেকে 8 মাস আগে এই পেজে প্রবাসী ব্লগ দিতাম, কিন্তু এই পেজে এখন আমি প্রবাসী ব্লগ দিচ্ছি না। কিন্তু আমার আরো একটি পেজ রয়েছে যেটা স্বপ্ন যাওয়ার বাড়ি আমার 1.0, যেটার মধ্যে প্রতিনিয়ত আপনারা প্রবাসী ব্লগগুলো আপনারা দেখে থাকেন। তো এই পেজের মধ্যে এই ভিডিওটা বাধ্য হয়ে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? আমি এই ভিডিওতে যখন আমি যে কোনো ভিডিও আপলোড করি, সবাই আমার এই পেজে নাম্বার চাচ্ছেন। এই পেজে আপনার নাম্বার চেয়ে কোনো লাভ হবে না। আমার যে পেজটা আছে আগের স্বপ্ন যাওয়ার বাড়ি আমার 1.0, ওই পেজে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে ভয়েস SMS করবেন। তো আজকে আমার এক প্রবাসী ভাই আসছে, ওনাকে এখন রিসিভ করতে যাচ্ছি। এখন প্রবেশ করে ফেলছি 2 নম্বর টার্মিনালে, দেখতে পাচ্ছেন। গাড়িটা সুন্দর করে সাইড করে প্রবাসী ভাইকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে প্রবাসী ভাইকে দেখতে পেলাম। ভাই, তো ইতিমধ্যে আমার প্রবাসী ভাই এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো প্রকার দেখা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহর কি সহমত, কিন্তু অবশ্যই আমি ওনাকে দেখে ফেললাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনি? প্রিয় প্রবাসী ভাই আমাকে দেখার পর আবেগ ধরে রাখতে পারলেন না, সবার আগে আমাকে বুকে জড়িয়ে নিলেন। এটাই একমাত্র প্রবাসী ভাইদের কাছ থেকে ভালোবাসা পাওয়া। তো প্রিয় প্রবাসী ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, জাস্ট ভিডিওর মাধ্যমে। বিগত 15 দিন আগে ভাই আমার সাথে কনফার্ম করে রাখে, আজকে 15 দিন পর ভাই বাংলাদেশে আসে। ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে সেটিং করে প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ, অনেক গরম আছে। এই যে এখন ঠান্ডা হয়ে যাবেন। তো কি অবস্থা আপনার ভাই? আছি আলহামদুলিল্লাহ। আছেন তো বলেন নাকি? আলহামদুলিল্লাহ ভাই। ল্যান্ড করছেন কয়টার দিকে আপনি? আমি ল্যান্ড করছি আপনার ভোর 5টা বাজে ল্যান্ড করার কথা ছিল না? আমার ওখান থেকে সৌদির থেকে তোমার 5টার দিকে ল্যান্ড করছে। দুবাই নামছে, দুবাই ওখানে 2 ঘন্টা ছিল। আচ্ছা, দুবাই থেকে 10টা 11টার দিকে ল্যান্ড করছে আবার। আর বাংলাদেশে ল্যান্ড করছেন কয়টার দিকে? মানে 6টা? 5টা। 5টা, প্রায় 2.5 ঘন্টা দেরি। মালামাল পাইতে আমার একটু সময় লাগছে না? সময় লাগছে। আজকে কত বছর পরে আসলেন? 2.5 বছর। পরিবার তো সবাই জানে। হ্যাঁ জানে। হ্যাঁ? 1 মাস বসা ছিলাম রুমে, জানছে। হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাব প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাঙ্গার উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সেই ঢাকা শহর পার হয়ে চলে আসছি কোথায় দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাওয়া হাইওয়েতে। আর এই হাইওয়ের কথা কি বলবো, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের 64 জেলায় যতগুলো হাইওয়ে আছে সবচাইতে 1 নাম্বার আছে আমার কাছে মনে হচ্ছে এই মাওয়া হাইওয়ে। তো যাই হোক, সকালবেলা রাস্তা এতটা পরিমাণ ফ্রি, আর মাওয়া হাইওয়ে সবসময় ফ্রি থাকে। এখন চলে আসছি পদ্মা সেতু টুল প্লাজায়, দেখতে পারতেছেন 750 টাকা টুলটা এখন পে করে এখন পদ্মা সেতুর উপর দিয়ে মুভ করব। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার এই পেজের মাধ্যমে কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমার যে পেজটার কথা নাম বললাম, স্বপ্ন যায় বাড়ি আমার 1.0, ওই পেজের মাধ্যমে আপনারা আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। সেই সাথে দেখতে পেয়েছেন আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। খুবই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি প্রতিনিয়ত যতগুলো প্রবাসী ভাইকে আমি রিসিভ করি, একদম ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে তার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত খুব হাসি ঠাট্টা মস্কারি, আমরা খুব মজা করতে করতে একটা প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছায় যাই। সেই সাথে চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায়, কারণ ভাঙ্গা ক্রস করে ফেলেছি। ভাঙ্গা থেকে প্রবাসী ভাইয়ের গন্তব্য হাইস্ট জোরে গেলে 8 থেকে 9 কিলোমিটার গ্রামের ভিতরে। আর টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছিল। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই গাড়ি থেকে নেমে গেলেন। গাড়ি থেকে নেমে যাওয়ার এক পর্যায়ে প্রবাসী ভাই ছেলেটাকে দেখতে পেলেন। তো প্রবাসী ভাই যখন ছেলেটাকে দেখার পর ডাকতেছিল, কিন্তু ছেলে তো একদম অবাক হয়ে বলেন যে আমাকে কে ডাকতেছে। ছেলেটার বাবাকে ঠিক মতো সে চিনতে পারতেছে না, একটু লজ্জাবোধ করতেছে। দেখেন প্রবাসী ভাই যখন কোলে নিচ্ছিল, ডাকতেছিল, তখন ছেলেটা মুখ ফিরিয়ে নিলেন। কে ভাই? আপনার ছেলে? সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়ি ভাঙ্গাতে। এখন প্রবাসী ভাই যে মালমালগুলো চল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে নিজেতে নামিয়ে দিচ্ছি। তো প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি ভাঙ্গা। আপনার এই গ্রামটার নাম জানি কি ভাই? বাহারা পশ্চিমপাড়া। বাহারা পশ্চিমপাড়া। হ্যাঁ। তো ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রামের বাড়ি পৌঁছানো পর্যন্ত কোনো প্রকার হয়রানি শিকার বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। ইনশাল্লাহ ভাই ভালো আছে, আপনারা আসতে পারেন, বুঝলেন নি? এ অনেক ভালো লোক।
যাক, নার্ভাস ফিল করেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই একটু নার্ভাস ফিল করছেন, যাক অনেকে আছে ক্যামেরার সামনে কথা বলতে পারে না ঠিকভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্টে পাঠিয়ে দিবেন, কারণ কে জানে আসছে 30শে আগস্ট বাইক ও ড্র। কারণ বাংলাদেশের 64 জেলা যে কোনো একজন ভাগ্যবান পেয়ে যেতে পারেন আপনাদের স্বপ্নের বাইকটি। তো অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।